আশিক, আপনার জামাটা একটু খুলুন তো। কি বলতেছেন ম্যাম? আমি বলেছি তাই। কিন্তু কেন ম্যাম? জামা না খুলতে পারলে এখনই রিজাইন করুন। না না, আমি খুলতেছি। ভেরি গুড, এবার প্যান্টটা খুলুন। ম্যাম কি বলতেছেন এগুলো? প্যান্টটা খুলবেন নাকি অন্য কোনো ব্যবস্থা নিব? দাঁড়ান, প্যান্ট খুলতে হবে না। আমি আপনার মতো নির্লজ্জ বা বেহায়া নই। শার্টটা পরুন। ম্যাম, আপনি সবার সামনে এভাবে ওনাকে অপমান করলেন, কি এমন করেছে উনি? কি এমন করেছে? দাঁড়ান, বলছি। রহমান চাচা, একটু ভিতরে আসুন তো। বলুন তো, সকালবেলা আজকে উনি আপনার সাথে কি করেছেন? ম্যাম, আমি সকালবেলা ওনাদের চা দিতে গিয়েছিলাম। উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা স্যার। হ্যাঁ, রাখ এখানে। কিরে, কাজ করতে পারিস না? তাহলে কাজ করতে আসিস কেন? স্যার, শরীরটা একটু খারাপ স্যার। এই যে স্যার কাঁপতাছি, মনে হয় জ্বরে, তাই ঠিক মতো কাজ করতে পারতেছি না স্যার। আবার অজুহাতও দেখ। তারা আজকেই তোর চাকরি শেষ করার ব্যবস্থা আমি করতেছি। না না স্যার, আপনি আমার চাকরি খেয়ে না স্যার। আপনার গরিব মানুষ স্যার, এই চাকরিটা যদি চলে যায় স্যার, পরিবার পরিজন করে স্যার কি খাবো স্যার? ঠিক আছে, আমি তোকে মাফ করতে পারি, কিন্তু এইটা তুই তোর গায়ের জামা দিয়ে পরিষ্কার করবি। স্যার, আপনি কি করে স্যার এই অফিসে স্যার আমি জামা করবো স্যার? সেটা তোর ব্যাপার। চাকরি বাঁচাবি নাকি তুই তোর সম্মান বাড়াবি? ঠিক আছে স্যার, চাকরিটা স্যার আমার দরকার। আমি আমার জামাগুলো পরিষ্কার করে দিতেছি স্যার, দিতেছি। কাজ করতে পারে না, অজুহাত দেয় আবার। কিরে, এতক্ষণ লাগে? স্যার, স্যার দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি স্যার। স্যার, আর এক কাপ চা দিব? না না, আর কোনো চা তোর দেওয়া লাগবে না, তুই যা, এখন যা। কি বয়স্ক পিয়ন অফিসে রাখে, পুরো মেজাজটাই খারাপ করে দিল। উনি আপনার থেকে বয়সে ঠিক কত বড়? আপনি ওনার সাথে এই বেয়াদবিটা কি করে করলেন? আপনি কি মনে করেন আমি অফিসে সম্পর্কে কিছুই জানি না? আপনি ওনার থেকে বড় পোস্টে চাকরি করেন, এই অহংকারের জন্য আপনি এই কাজটা করেছেন, তাই না? কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে এই অফিসে আপনার থেকেও বড় পোস্টে কেউ থাকে। আজকে আমি আপনার সাথে এই কাজটা কেন করলাম জানেন? কারণ আমাদের সিনিয়ররা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে তখন ঠিক কেমন লাগে, শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকের পর থেকে আমার অফিসে যদি কোনো সিনিয়র তার জুনিয়রের সাথে খারাপ আচরণ করে, তার পরিণাম আজকের থেকেও খারাপ হবে। আশিক, আপনি ওনার কাছে ক্ষমা চান। চাচা,
আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে চাচা। ঠিক আছে। এবার আসতে পারেন সবাই। ম্যাডাম অনেকক্ষণ ধরে বসে আছেন, নেন, এক কাপ গরম গরম চা খান, নেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের অফিসের বস আসবে কখন? স্যার স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি বসেন বসেন, অপেক্ষা করেন। এত কথা বলেন কেন আপনি? 1 ঘন্টা ধরে বসে আছি, ওনার আসার কোনো নামই নেই। এই, এটা কোনো চা হলো? এই চা কোনো মানুষ খায়? কোন পাগল ছাগলের অফিসে এসে পড়লাম আমি? এই, তুই আবার হা করে কি দেখিস? ধর এই চা নে, তুই খা, নাহলে তোর অফিসের বসকে গিয়ে খাওয়া। ম্যাডাম আপনি এমন করে কথা বলতেছেন কেন? স্যার তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো না। এই হারামি বাচ্চা, তুই 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো? আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যা, নাহলে থাপ্পড় মারতে বাধ্য হব। করছি ম্যাডামের মেজাজ গরম, আমি যাই গা একটা। হ্যালো তুষার, কোথায় তুমি? 1 ঘন্টা ধরে আমি অফিসে বসে আছি, তোমার বাবার আসার কোনো নাম গন্ধই নাই। আর শোনো, তোমাদের অফিসে যে পিয়ন আছে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসো। কি ব্যাপার, কি হয়েছে? তোমার সাথে কে বেয়াদবি করেছে? তোমার অফিসে যে পিয়নটা আছে না, ওর এত বড় সাহস, ও আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি, তুমি চলো বাবার রুমে যাই। বাবা, ও কণা। হ্যাঁ, ওকে আমি চিনি। আঙ্কেল আপনি? হ্যাঁ আমি, যাকে তুমি মারতে চেয়েছো। ও তোমাকে মারতে চেয়েছিল মানে? বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এ মেয়ের তো ব্যবহার ভালো না, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর সাথে যদি তোমার বিয়ে হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার পুত্রবধূ কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই আমি পিয়ন সেজে আমার পুত্রবধূকে আমি যাচাই করেছিলাম, কিন্তু ও যা করলো তাতে করে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। এখন সবকিছু তোমার উপরে, জীবন তোমার, ডিসিশনও তোমার। ছি ছি কণা, তোমার এই রূপটা আমি আগে কখনো দেখিনি। তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য, আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাবতেও ঘেন্না লাগে। তুমি কিছুদিন পরে আমার বউ হবে, আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার প্লিজ আমার কথাটা একটু শোনো। নো, আমি তোমার কোনো কথাই শুনবো না। যাও, বেরিয়ে যাও। আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে মাই সান। ঠিক আছে তুমি বাচ্চা, তোমার খাবারটা ফেলে দিলে কেন? আপু,
আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে মারলেন? আর এই খাবার তো বিষ আছে। কি বিষ আছে? তোর কি আমাকে দেখলে পাগল মনে হয়? মেয়ে মানুষ দেখলেই ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফাজলামি পেয়েছিস না? আপু বিশ্বাস করুন, এই খাবারটা বিষ আছে। আরে আপু, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? আরে দেখ না, এই ফকিন্নির বাচ্চাটা আমার খাবারটা ফেলে দিয়েছে। কি? খাবারটা নষ্ট হয়ে গেছে? আরে এই মেয়েটাই তো আপনার খাবারে বিষ মিশিয়েছে। এই ফকিনের বাচ্চা, তুই উল্টাপাল্টা এসব কি বলতেছিস? আপু, আমার মনে হয় ওর কোনো মতলব আছে। 2-4টা মারো, এমনিই চলে যাবে। এই তুই জানিস ওকে? ও আমার আপন বোন হয়। আর 2-4টা খাওয়ার আগে যা এখান থেকে। আপু, আমার কথা যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে এই খাবারটা ওনাকে খেতে বলুন। কেন? এই নোংরা খাবার আমি কেন খাবো? এসব খাবার আমি খাই না। ওই খাবারটা ও খাবে না, এই খাবারটা এখন তুই খাবি। এই বিষাক্ত খাবার আমি কেন খাবো? নীলা, খাবারটা খা তো। কি বলছো আপু? এই নোংরা খাবার আমি কেন খাবো? নীলা, এই খাবারটা খা। আপু, তুমি একটা বাইরের লোকের কথায় আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই খাবারটা আমি খাবো না। নীলা, এই খাবারটা খা। ছাড়ো, এই খাবারে বিষ আছে। আপু, এটাই তোর জীবনের শেষ খাওয়া। এরপর তুই যাবি কবরে, আর তোর সকল সম্পত্তি হবে আমার। তুই এত নিচে নেমে গেলি? তোর জন্য কি আমি কম কিছু করেছি? তার এই প্রতিদান দিলে তুই? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারতে চাইছিলি? বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজের হাতে আমি মানুষ করেছি। তুই আমার সাথে এমনটা করতে পারলি নীলা? কি করেছো? হ্যাঁ, আমি তো নামে মাত্রই তোমার বোন। তাছাড়া তোমার টাকা পয়সা তো কোনো কিছু আমি ব্যবহার করতে পারি না। চুপ, একদম চুপ। তোকে আমি পুলিশে দেব না। তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। তোকে যেন আমার বাড়িতে আমি আর ফিরতে না দেখি। কোথায় যাবি তা তুই জানিস। যা এখান থেকে। আপু, লোভ যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে এই আপুটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আপনি কষ্ট পাবেন না। অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। সব কিছু ভুলে গিয়ে উপরওয়ালার কাছে শুকরিয়া করুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া। ভুল বুঝে আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমার নিজের বোন আমার সাথে এমনটা করতে পারে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। দাদু, তোমার কি মাথা ঠিক আছে? আর কেন যেন বোঝো নাই, ওইটা হলো কি একটা লোক দেখানো, বুঝছো? আসল মজা তো মানে আমি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর, একেবারে আসমানে। দাদু, তুমি? হ্যাঁ, আমি। এই দাঁড়া, আগে আসল কাজটা সেরে। এই যে এইটা হলো গিয়া আমার বংশের পরম্পরা। তোমার সতীনে ছিল, এখন তোমার দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি পছন্দ তো হইতেই, সারা জীবন যার সাথে গড় করবা তারে পছন্দ হইতেই না। যতদিন যাইবো ততদিন পছন্দ হইতেই থাকবো। সারা জীবন তো আমার লগে থাকবা। মানে দাদু, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কতদিন
হঠাৎ করে আকাশের বিয়াটা কেন দিলাম? দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিলাম বুঝো নাই? ওইটা হলো কি একটা লোক দেখানো বুঝছো? আসল মজা তো মানে আমি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বুকে মাথা রাখো, শুনতে পারবে প্রেমের ঢের কত শব্দ, আর বুঝতে পারবা ভালোবাসা কত প্রকার কি। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোক জড়ো করব। চিল্লাও যত খুশি চিল্লাও, তাতে কোনো লাভ নাই বুঝছো? 32টা মাইয়া দেখা 33 নম্বরে তোমারে পাইছি আসমানের হুরপুরি বুঝছো? আল্লাহ না করে হুরপুরি মিলাই দিছে, কিন্তু তোমার দেখলাম আমার মনের ভিতরে কেমন যেন নাড়া ছাড়া যে উঠে। বুইড়া, বুকের ভিতরে লাড়া ছাড়া দিয়া লাভ নাই। এই জিনিস আমার আবিষ্কার, আর এরকম জিনিস পাইতে হইলে না তোমার আরেকবার জন্ম নিয়ে জোয়ান হয়ে আসা লাগবে। শালার ভাই শালা, আসার আর সময় এলো না। এই বামাপটা সামনে দিলা, মাত্র এই প্রেমটা আমরা শুরু করছিলাম তাই। আকাশ আমাকে বাঁচাও ওনার হাত থেকে। ওরে বাবা রে বাবা, না 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 না, ওই কাজ আমি পারবো না। দাদু যেটা বলতেছে সেটা করো। কি বলছো তুমি এসব? আমি কিন্তু আত্মহত্যা করব। চুপ, একদম চুপ। অত কথা করে একেবারে ময়টা যাচ্ছি ফেলাই দিন বুঝছো? আরে ওই দাদু ভাই, আমি তো তোমার লাগে মানে নাটক করছিলাম, সাজানো গল্প বুঝছো? তোমার ভয় জানলে ভয়। সত্যি? আরে সত্যি 100বার সত্যি। অনেক হয়েছে, এখন যাও তো নিজের ঘরে যাও, যাই ঘুমাও। দাদা রে, এই জিনিস রেখে গেলে তো ঘুমাইতো না। তোমার ঘুম না এলে যাইয়া ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ? সামনে ঘুমের ওষুধ রেখে কেমনে ঘুমাই? দাদু, এটা ঘুমের ওষুধ না, এটা হইতেছে ঘুম ভাঙানির ওষুধ। আচ্ছা না, তুই কত ধি এই জুয়ান হওয়ার কোনো ওষুধ নাই? এই বুইড়া, যাও তো নিজের ঘরে যাও, যাও কইতেছি। যাবো, গেলাম। আল্লাহ রে, দাদুর সালাম নেবে না? হ্যাঁ তাই তো। দাদু দাঁড়াও। বাইসা থাক সারা জীবন এইভাবে তারা বাইসা থাক। শোন, একটা কথা কই, স্বামী স্ত্রীর মতো মধুর ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয়টা নাই বুঝছস? আচ্ছা গেলাম বুঝছ? ওই বলতা শালা দরজাটা বন্ধ কইরা বলো। ওরে শালার বুইড়া,
কাকে দিয়েছিলাম? আচ্ছা, ড্রাইভে তো সব প্ল্যান করা আছে, ড্রাইভটা ওপেন করি। আমার ড্রাইভ কই? অনেক, আমার ড্রাইভ কোথায়? অনেক, স্যার এত চেঁচামেচি করতেছেন কেন? আমার ড্রাইভ কোথায়? স্যার আপনার ড্রাইভ কোথায় তা তো আমি জানি না। আর আপনার রুমে তো আপনার পিয়ন রবি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। আর সকালবেলা দেখলাম রবি রুমটা গুছাচ্ছিল, আমার মনে হয় ওই নিয়েছে। আমি একটা কাজ করি, ওকে ডাক দিই। এই ড্রাইভ যদি না পাওয়া যায় আমি কিন্তু এই অফিসে কাউকে রাখবো না। আচ্ছা স্যার, আমি একটু রবিকে ডেকে দেখছি। রবি, রবি, এই রবি, এই রুমে আসো তো একটু। জি স্যার। আমার ড্রাইভ দে। দেখছেন দেখছেন স্যার, বলছিলাম না ওই নিচে। ওরে স্যার চাকরি থেকে বের করে দেন স্যার। তুই এই অফিসে এতদিন ধরে চাকরি করছিস, হারামজাদা, তুই যে এই ড্রাইভটা চুরি করেছিস, এই ড্রাইভ যদি না পাওয়া যেত এই কোম্পানির কত বড় সর্বনাশ হয়ে যেত তুই জানিস? তুই জানিস এই ড্রাইভের মধ্যে কি আছে? স্যার আমি গরিব অশিক্ষিত মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা হারাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই দিন শুনলাম অনেক স্যার। আরে চিন্তা করিস না, কালকের ভিতরে এই ড্রাইভটা আমার হাতে। আর ড্রাইভটা আমার হাতে থাকা মানে কোম্পানির চেয়ারটাও আমার নিচে। আর চেয়ারটা নিচে থাকা মানে পুরো কোম্পানিটাই আমার আন্ডারে চলে আসবে। এই জন্য স্যার উনি সরানোর আগে আমি সরাই ফেলছিলাম। আমি চোর না স্যার। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর মিস্টার অনিক, সামান্য চেয়ারের লোভে পড়ে আপনি এই কোম্পানির এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন? আরে আপনার যদি চেয়ারের প্রতি এতই লোভ, আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে এই চেয়ারটা দখল করতেন, আমি নিজে আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিতাম। কিন্তু আপনি যা করেছেন তা সত্যি ক্ষমার অযোগ্য। শুধু ক্ষমার অযোগ্য নয়, আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া, কিন্তু আমি আপনাকে পুলিশে দেব না। আমি আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি চাই না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার অফিসে আপনার আর কোনো জায়গা হবে না। আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবেন। গেট আউট, জাস্ট গেট আউট। এতগুলো টাকা, এই টাকাটা দিয়ে তো আমার মায়ের চিকিৎসা সম্পূর্ণভাবে হয়ে যাবে। টাকাটা কি রেখে দিব? অন্যের কষ্টের টাকা রাখা ঠিক হবে না। ভাইয়া, আমাকে বলছেন? জি, এই টাকাটা এখানে পড়েছিল, এটা বোধহয় আপনার টাকা। হ্যাঁ, আমারই, থ্যাংক ইউ। তা টাকাগুলো ফেরত দেবেন কেন? তো রেখে দিতে পারতেন। না ভাই, এটা তো আপনারই টাকা। আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, এই টাকাটা আপনার দরকারও হতে পারে। আর উপরওয়ালা আমাকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিচ্ছে, এটা আমার কাছে অনেক। গুড, ভেরি গুড, চিন্তা ভাবনা ভালো, ধরে রাখেন, একদিন উপরে উঠতে পারবেন। তা যাচ্ছেন কোথায়? আসলে আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রয়েছে, সেখানে যাচ্ছিলাম। তাই নাকি? জি, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওকে।
চাকরির ইন্টারভিউ কি এখানে হচ্ছে? হ্যাঁ। ভাই মনে হয় আমরা ভুল জায়গায় চলে আসছি, নাহলে ও ভুল জায়গায় চলে আসছে। ওরে দেখা তো মনে হইতেছে না জব ইন্টারভিউর জন্য আসছে। দেখ ভাই, তুই একটা কাজ কর, এই নে কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে কিছু খেয়ে নে, আর তোর গাড়ি ভাড়াটাও হয়ে যাবে। আর তুই ইন্টারভিউ দিয়ে কি করবি? না না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে আসছি, আমি ইন্টারভিউ দিয়েই যাবো। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। স্যার, আমি আপনার কোম্পানির পোস্টের জন্য পারফেক্ট আছি, কারণ আমি সব কিছু খুব সহজেই ম্যানেজ করতে পারি। স্যার, এই পোস্টের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা আছে। আমি জানি কিভাবে এই কোম্পানি গ্রো করতে হয়। আমি জানি আপনারা কোম্পানিকে গ্রো করতে না পারলেও নিজেকে গ্রো করতে পারেন। তার জন্য আপনারা নিজেদের ইমানও বিক্রি করে দিতে পারেন। কি বলতেছেন স্যার এগুলো? আমি তোমাদেরকে জবটা দিলাম, কিন্তু কাল যদি কেউ বেশি টাকা দেয় তোমাদেরকে, তখন তো তোমরা আমার কোম্পানির সিক্রেটটাকে বিক্রি করে দিবে। স্যার, এমনটা হবে না, কারণ আমি সব সময় কষ্ট করে ইনকাম করতে চাই। ও আচ্ছা, আর সকালে যে লোকটার টাকাটা পড়েছিল সেই টাকাটা তাকে ফেরত না দিয়ে তোমরা তোমাদের পকেটে ভরলা কেন? আপনারা জানেন টাকাগুলো আমি ফেলেছি, জেনে শুনে টাকাগুলো পকেটে বললেন কেন? আমি যখন শুনেছি আপনারা ইন্টারভিউ ক্যান্ডিডেট, তখন আপনাদেরকে একটা টেস্ট নেওয়ার জন্য আমি এই ফন্দিটা এঁকেছি, যেটা আপনারা দুজন ফেল করেছেন আর হাসিব পাস করেছেন। আমার কোম্পানির জন্য একজন লয়াল ম্যানেজার দরকার, তোমাদের মতন ইমান বিক্রি করার লোক দরকার নেই। কি আর করা, পরীক্ষা হয়ে গেছে, এবার আপনারা আসুন। সরি স্যার, আমরা বুঝতে পারিনি আপনি যে আমাদের পরীক্ষা নিচ্ছেন। আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ, টাকাগুলো দেখবেন। আসিফ সাহেব, প্লিজ সিট ডাউন। শোনেন, সবসময় সৎ থাকবেন, তাহলে একদিন দেখবেন ইহকাল পরকাল দু জায়গায় সবার উপরে থাকবেন। আর নেন, এখানে কিছু টাকা আছে আপনার মার চিকিৎসার জন্য, আপনার মাকে ভালো করে চিকিৎসা করাবেন। ও হ্যাঁ, কাল সকালের মধ্যে আপনি জয়েন করবেন। এবার তাহলে আসুন। স্যার, আপনার ফাইল। কিরে, ফাইলটা আনতে তোর এত দেরি হলো কেন? দে টাকাটা দে। স্যার, টাকা তো ফিরে নাই। টাকা ফেরেনি মানে? তোকে আমি 200 টাকা দিয়েছি ফাইলটি আনতে, সেখান থেকে অন্তত পক্ষে 50 টাকা ফেরার কথা। দে টাকাটা দে, না হলে কানের নিচে দিয়ে অফিস থেকে বের করে দেবো। স্যার, আমি সত্য কথা কইতাছি, এই যে আমি বিলের কাগজ নিয়েছি, আপনার বিলের কাগজটা দেখেন। শোন, তোর এরকম বিল আমি 1000টা বানাতে পারি। স্যার, আমি তো আগের স্যারের গলিকেও এই ফাইল নিয়ে আইতাম, ফাইলের দাম 200 টাকাই। তারা আমার কাছে কখনোই টাকা ফেরত চায় নাই, আর ওনারা কোনোদিনও আমার সাথে এরকম খারাপ আচরণ করে নাই। আপনি আজকে হেড অফিস থেকে আইসাই আমার সাথে এরকম খারাপ আচরণ শুরু করছেন। হারামজাদা, কি বললি তুই? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে। চল, তোকে আজকে বসের কাছে নিয়ে যাব। চল। চল, স্যারের কাছে চল। What happened, Asif?
তুমি ওনার সাথে এমন করতেছো কেন? কি করেছো উনি? আর বললেন না স্যার, ওরে আমি 400 টাকা দিছি একটা ফাইল আনতে, ও 200 টাকা দিয়ে ফাইলই না 200 টাকা মেরে দিছে। স্যার ও একটা চোর স্যার। না না, উনি আমার ফাইল আনতে 200 টাকা দিছে, আর ফাইলের দাম তো 200 টাকাই, তুই তো জানোসই। উনি আমার কয় 50 টাকা আরো ফেরত দিতে। দেখছেন স্যার কত বড় বেয়াদব, ও আপনাকে তুই তুই করে কথা বলতেছে। তুমি চুপ করো, তুমি বলো। দেখ, উনি আমার 200 টাকা দিয়ে কইলো ফাইল নিয়ে আসতে, আমি ফাইল নিয়ে আইছি, ওনারে বলছি 200 টাকা, উনি বলে যে না আরো 50 টাকা ফেরত দিতে হইব। ওনারে আমি বললাম আমি বিলের কাগজ বানাই নিয়ে আইছি, উনি বিলের কাগজ তো দেখলোই না, উল্টা আমার চোর বাটপার বইলে আমার গায়ে হাত তুললো। তুই ক আমি কি চোর? তুই আবারও ওনারে তুই তুকারি করে কথা বলতেছিস। মুন্ডায় চায় কানের নিচে একটা দে। ইউ শাট আপ। তুমি জানো উনি কে? হি ইজ মাই এল্ডার ব্রাদার। আর তুমি চোর না উনি চোর সেটা আমি এখন ভালোভাবেই বুঝতে পারতেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড আমার ধানমন্ডি ব্রাঞ্চে কেন পিয়ন থাকে না। তোমার জন্যই থাকে না, তোমার জন্যই সবাই চলে যায়। আর ভাইয়া, তোমাকে না কতবার বলেছি তুমি অফিসে আসবে না? তুমি তো তোমার অফিসের বসই আমাকে বানালে, আর এখন তো আমরা আগের মতো নাই, তাহলে তুমি বারবার কেন আসো অফিসে? ভাইরে, আমি এই অফিসে পিয়নের চাকরি করেই তোরে এত বড় অফিসার বানাইছি, আর তুই আমার সামনে বসে কাজ করলে আমার জিনিসটা দেখতে খুব ভালো লাগে, আর আমি আসলে তোরও তো একটু উপকার হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই সমস্যা, এখন থেকে সপ্তাহে একদিন আসবো না, হইব? আচ্ছা আইসো। আর হাসিব, তুমি ভালো হয়ে যাও, নইলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার তুমি আসতে পারো। এই টেহাগুলা রাখেন আর বাচ্চাটা আমারে দেন। কি হচ্ছে এইসব? তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার দিকে টাকা ছুড়ে মারিস? হ্যাঁ মারছি, এখন টেহাগুলা রাখা বাচ্চাটা আমারে দিয়া দেন। আমার বাচ্চা আমি তোকে কেন দেবো? তুই কি পাগল হয়ে গেছিস? যদি বাচ্চার যত্নই না করতে পারেন তাহলে রাইখা কি করবেন? আপনি জানেন এই বাচ্চার উপর কত অত্যাচার করা হয় সারাদিন? আমার বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করবে কে? আর এই বাসায় তো শুধু আমরাই থাকি। হ্যাঁ, আপনারাই থাকেন, আর এই বাচ্চাটার লগে খারাপ ব্যবহার করে বাচ্চাটা সৎ নয়। হ্যালো মা। ইস বইলো না, এই আপদটা শুধু সারা দিন কান্না করে, ভালো লাগে না। আর এই যে কোথায় এসে পড়লাম আমি, সাগরের কথা আর বলো না। অফিস থেকে এসে সারাদিন এই আপদটাকে নিয়ে পড়ে থাকে, আমার দিকে দেখার তো ওর সময়ই নেই। আচ্ছা রাখছি মা, এই আপদটাকে আগে থামাই। উফ, শেষ করে দিল আমার জীবনটা। আরে বাবা এবার তো একটু থাম, মনে হয় গলা টিপে একদম মেরে দিই। স্যার, ছোট মুখে একখান বড় কথা কই। বড় ম্যাডাম মারা যাওয়ার পরে ছোট ম্যাডামের বিয়ে করাই আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। ছোট ম্যাডাম সারাদিন ফোনে কথা কয় আর বান্ধবীগুলোকে গেমস খেলে। বাচ্চাটা সারাদিন ক্ষুধায় কান্নাকাটি করে, খাওয়ায় না, আমি শুধু খাওয়াই সব সময়। সাগর, ও মিথ্যে কথা বলছে, ও তো আমারও বাচ্চা, আমি কেন ওর সাথে এমন করতে যাব? আসলে সেদিন ও টাকা চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে, তাই আজকে আমার নামে তোমার কাছে মিথ্যে কথা বলছে। না না স্যার, আমি চুরি করি না, আমি চোর না স্যার। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার কি মনে হয় শুধু ওই জানে? আমি নিজেও দেখেছি আমার বাচ্চার সঙ্গে তুমি কতটা খারাপ আচরণ করো। আরে আমি তো ভেবেছিলাম যে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই ধারণা ভুল। তুমি প্রমাণ করে দিলে যে সৎ মা সৎ মাই হয়। তোমার কি লজ্জা করে না একজন মানুষ হয়ে এতটুকু দুধের বাচ্চাকে এইভাবে টর্চার করতে? আমাকে মাফ করে দাও সাগর, আমার ভুল হয়ে গেছে। আসলে নিজের রাগের বশে এই ছোট বাচ্চাটাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি ভুলেই গেছিলাম যে বিয়ের সময় আমি তোমার আর তোমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও তুমি। এইবার তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি,
এরপরে কখনো যদি আমার বাচ্চার সঙ্গে তুমি খারাপ আচরণ করো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কথাটা মাথায় রেখো। ছোট ম্যাডাম, আমারও মাফ কইরা দিয়েন। আসলে আপনার ভুলগুলা ধরাই দেওয়ার লাইগা আমি আর স্যারে মিলা প্ল্যান করছি। আর বড় ম্যাডাম মারা যাওয়ার পরে আমরা দুইজনে ভালোবাসা দিয়া এই বাচ্চাটারে লালন পালন করছি। আচ্ছা ভাইয়া, আইটি ডিপার্টমেন্টের ইন্টারভিউটা কি এখানেই হবে? না না, এখানে তো ফুটবল খেলা হবে। কেন, খেলবেন নাকি আপনি? আপনি ওনার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? জি ভাইয়া, এখানে ইন্টারভিউ হবে, আপনি বসেন। পিয়নের চাকরির জন্য আজকাল ইন্টারভিউ দিতে হয়। কোথায় আসলাম, সব ভিখারিরাও চলে আসে চাকরির জন্য। আপনি এইভাবে কথা বলতেছেন কেন ওনার সাথে? ওনার পোশাক দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না আইটি ডিপার্টমেন্টের চাকরির জন্য আসছে, মনে হচ্ছে পিয়নের চাকরির জন্য আসছে। হ্যাঁ ভাইয়া, সব জায়গায় মানুষ আমার সাথে এভাবেই অপমান করে কথা বলে, কারণ আমি গরিব। আমার জামা কাপড় কেনার জন্য টাকা নেই, কিন্তু মেধা আছে। আর এই মেধাকে কাজে লাগিয়ে কিছু করার জন্যই এখানে এসেছিলাম। কিন্তু এমন উচ্চ জায়গায় আপনাদের মতো মানুষ থাকে তা আমার জানা ছিল না। ভাইয়া, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, আপনি বসেন। না না আপু, আপনারা ইন্টারভিউ দেন। আমি গরিব মানুষ, কিছু একটা করে জীবনটাকে চালিয়ে নেব। কিন্তু আপনারা তো এ সমাজের শিক্ষিত লোক, আপনারা তো সব ধরনের ছোট কাজ করতে পারবেন না। এই চাকরিটা আপনাদের জন্যই। আমি গেলাম। ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই আপনি শেখেন। অসহায় লোকটা আসছিল চাকরির খোঁজে, কিন্তু আপনাদের মতো শিক্ষিত অসভ্য লোকেদের জন্য লোকটা ইন্টারভিউ না দিয়েই চলে গেল। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। বসুন আপনারা। আপনাদের দুজনকেই সিলেক্ট করা হয়েছে। এখন সবকিছু বিবেচনা করে আপনাদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার অনিক, আপনার সিভিটা দেখলাম, আপনার কোয়ালিফিকেশন মিস মিমের চাইতে অনেক বেশি হাই। তাই সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা মিস মিমের হবে। কি, এটা কিভাবে সম্ভব? আমার কোয়ালিফিকেশন তো ওনার থেকে অনেক ভালো, তাহলে ওনার চাকরিটা কিভাবে হবে? বলছি, ওয়েট। হাসিব সাহেব, পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হাসিব সাহেব, আমাদের কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড। আর ওনার আন্ডারেই 140 জন আইটি অফিসার কাজ করছে। ওনার সাথে তো আপনাদের পরিচয় আগে থেকেই আছে, বিশেষ করে মিস্টার অনিকের। মিস্টার অনিক, তাহলে আপনি বলুন তো, আপনার কোয়ালিফিকেশন হাই হওয়া সত্ত্বেও কেন মিস মিম চাকরিটা পাচ্ছে? এখন বুঝতে পারছেন তো? আসলে আপনাদের ইন্টারভিউটা ওয়েটিং রুমে হয়ে গিয়েছিল। আপনাদের ইন্টারভিউটা যদি এখানে নেওয়া হতো, আপনারা নানাভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেন। আর আমার বস আমাকে ঠিক এভাবেই চাকরিটা দিয়েছিলেন। আমাদের শুধু ভালো কোয়ালিফিকেশন থাকলেই হবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ব, মানবতা, এই জিনিসগুলো থাকতে হবে। আর যে জিনিসগুলো আমি শুধুমাত্র মিস মিমের মধ্যে দেখতে পেয়েছি। মিস্টার অনিক, ভবিষ্যতে কোথাও ইন্টারভিউ দিতে গেলে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করে যাবেন। আর এই আজকের শিক্ষাটার কথাও মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন।